অবশেষে জামাত শিবিরের পক্ষ হতে দলিল পেশ করা হয়েছে তারা কেন দাড়ি রাখেন না। জামাত শিবিরের পক্ষ হতে দাড়িকে গুরুত্ব না দেওয়ার অকট্য দলিল আজকের এই ভিডিওতে তুলে ধরা হয়েছে। এটার উত্তর দেন এখন। হ্যাঁ, আল্লামা ইকবাল কেন দাঁড়িয়ে রাখে না? আপনারা হয়তো জামাত শিবিরের পক্ষ হতে প্রশ্নটাকে শুনেছেন, কেন আল্লামা ইকবাল সাহেব দাড়ি রাখেননি। প্রশ্ন করেছে মুফতি ইসমাইল হাতেমি হাফিজাহুল্লাহর কাছে, কেন আল্লামা ইকবাল দাড়ি রাখেননি। এটা দিয়ে দলিল দিছি কোনোদিন? মোহাম্মদ রাসূলুল্লাহ দাড়ি রাখছে কেন? এটার দলিল আপনি দেন। রাখছে কেন? ভুল করছে নবীজি? নবীজি দাড়ি রাখা ভুল করছে? ভুল করে নাই। তা নবীজি দাড়ি রাখছে এটা দেখবেন, আপনি যে দাড়ি রাখেন না এটা খুঁজেন কেন? নবীটা খুঁজতে পারেন না? একটু আগে বললেন যে নবী যা কয় তাই মানি। আমাদের প্রিয় নবীজি দাড়ি রেখেছে, সেটা জামাত শিবিরের জন্য কোনো দলিল নয়। আল্লামা ইকবাল সাহেবে দাড়ি রাখেননি, সেটা হচ্ছে তাদের জন্য দলিল। আপনারা কি বুঝতে পারছেন জামাত শিবিরের চিন্তা ভাবনা কথাবার্তা? তারা নবীজিকে দলিল মানছে না। আদম আলাইসাল্লাম থেকে ধরে হজরত মুহাম্মদ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেকটা নবী রাসূল দাড়ি রেখেছে, সেটা তাদের জন্য যথেষ্ট দলিল নয়। যথেষ্ট দলিল হচ্ছে আল্লামা ইকবাল সাহেব কেন দাড়ি রাখেননি। তারা নবীজিকে মানবেন না, আল্লামা ইকবাল সাহেবকে মানবেন। নবীর কোরআন শুনলেন? কই কোরআন শুনলেন? সুন্নাতকে বাড়াবাড়ি করার জন্য বলে নাই, আপনাকে সুন্নাতকে বাড়াবাড়ি করার জন্য বলে নাই, আপনাকে তাকওয়াকে বাড়াবাড়ি করার জন্য বলছে। সুন্নাত ছাড়তে বলছে, দলিল দেন। ছাড়তে বলে নাই, বাড়াবাড়ি করার জন্য বলে নাই। আপনারা হয়তো জামাত শিবিরের কর্মী ভাইয়ের মুখ থেকে কথাগুলোকে শুনেছেন। তিনি নিজের মুখেই বলেছেন সুন্নতকে নিয়ে বাড়াবাড়ি করার কথা বলেনি, এমনকি সারাসারির কথাও বলা হয়নি। এখন আমার কথা হচ্ছে, বাড়াবাড়ি যদি করতে না বলে, সারাসারিও করতে না বলে, তাহলে আপনারা কেন দাড়িকে ছেটে কেটে আল্লামা ইকবাল সাহেবের দলিল পেশ করছেন? কেন আবুল আলা মওদুদীর দলিল পেশ করছেন? দলিলে যদি পেশ করতে হয় বিশ্বনবী হজরত মুহাম্মদ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনারও দলিল পেশ করতে হবে। আবুল আলা মওদুদীকে আমি চিনি না, আমি চিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি শেষ নবী, উনি মহানবী। দলিল যদি পেশ করতে হয় উনার দলিলটাই পেশ করার প্রয়োজন। উনারা দাড়ি রাখতে চান না, দাড়ি রাখবেন না, সেজন্য দলিল পেশ করছেন। আল্লামা ইকবাল সাহেব দাড়ি রাখেননি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি রেখেছে, এটা তাদের জন্য দলিল নয়। তা সুন্নাত রাখবেন, বাড়াবাড়ির তো দরকার নেই। পৃথিবীর এইটা বলেন। কারোর সামনে আপনার বলার দরকার নেই, আপনার দলিল খোঁজার দরকার নেই। অমুক রাখে নাই কেন, অমুক রাখে নাই কেন, অমুক রাখে নাই কেন। ওই যে আপনি একটু আগে বললেন না মওদুদী সাহেব যে দাড়ি রাখে না, এর দলিল দেন। দলিল তো আপনি মওদুদী সাহেবরে মানেন, জামাত ইসলাম করেন। এখন আপনি এই যে দাড়ি না রাখার দলিল খুঁজতেছেন, আল্লামা ইকবাল কেন রাখে নাই, অমুক কেন রাখে নাই। আরে দূর মিয়া, অমুক কেন রাখে নাই এটা খুঁজবেন কেন? নবীজি রাখছে এটা খুঁজেন আপনি। আমার প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, আপনারা হয়তো এই কল রেকর্ডটি শুনেছেন। মুফতি ইসমাইল হাতেমি হাফিজাহুল্লাহ এক জামাতি কর্মী ভাইয়ের সাথে কথা বলেছেন দাড়ি বিষয়ে। জামাত শিবির যে দাড়ি রাখতে চায় না, কেন তারা দাড়ি রাখতে চায় না, তাদের দলিলটা কি, তারা কিন্তু সবসময় পেশ করার চেষ্টা করে, তুলে ধরার চেষ্টা করে, তারা বোঝানোর চেষ্টা করে আমরা যে দাড়ি রাখি না, সেই দাড়ি না রাখার পেছনেও কিন্তু অকট্য দলিল আছে। সেই দলিল আবুল আলা মওদুদী, সেই দলিল আল্লামা ইকবাল দাড়ি রাখেননি। ভাই এখন আমার কথা হচ্ছে, আমি দাড়ি রাখবো, দাড়ি রাখা সুন্নত। প্রত্যেকটা নবী রাসূল দাড়ি রেখেছে। কোনো ওলামাই কেরামের বক্তব্য অনুযায়ী বোঝা যায় দাড়ি রাখা ওয়াজিব। প্রত্যেকটা নবী রাসূল দাড়ি রেখেছে, আমি দাড়ি রাখবো। যদি কোনো কারণবশত আমার দাড়ি রাখা সম্ভব না হয়, আমার এই বিষয় নিয়ে দাড়ি না রাখার পিছনে কোনো দলিল খোঁজার কোনো প্রয়োজন নেই। রাখতে পারছি না, ইনশাল্লাহ সামনে রাখবো, এটাই হচ্ছে কথা। দাড়ি যে রাখতে পারছি না, এটার পিছনেও অকট্য দলিল আছে। আল্লামা ইকবাল সাহেব রাখেননি, এমন দলিল খুঁজে আমি মনে করি বুকামি ছাড়া, জাহেল ছাড়া, ইসলাম বিদ্বেষী ছাড়া অন্য কেউ হতে পারে না।